একদিকে রাজধানী জুড়ে জনদুর্ভোগ, অন্যদিকে আইন ভাঙার প্রতিযোগিতা। কেউ বলছে ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় মেইন রোডে উঠছি, কেউ বলছে বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে অটোরিকশা নিয়ে মেইন রোডে উঠছি। কবে হবে এই ভোগান্তির নিষ্পত্তি? কবে রাজধানী মুক্তি পাবে এই অটোরিকশার দৌরাত্ম্য থেকে? সরকারের নতুন নীতিমালা কি পারবে অটোরিকশার এই দৌরাত্ম্য থেকে রাজধানীকে মুক্তি দিতে? একসময় অলিগলি ঘিরেই সীমাবদ্ধ থাকলেও এখন সেই অটোরিকশাই উঠে পড়েছে ব্যস্ত মূল সড়কে। ফলে বাড়ছে যানজট, বিশৃঙ্খলা আর দুর্ঘটনার আশঙ্কা। উল্টো পথে চলাচল, হঠাৎ লেন পরিবর্তন, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন ভাঙা যেন হয়ে উঠেছে নিত্যদিনের দৃশ্য। বিশেষ করে ব্যস্ত সড়কে যাত্রী ওঠানামা করানোর কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা আনার চিন্তায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই খাতকে শৃঙ্খলায় আনতেই এই উদ্যোগ। মানে সরকারি বন্ধের জন্য ওর সমস্যা নাই, আইনত নিষিদ্ধ এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সেটা মামা দেখি শুনি তো চলেবার লাগবে। মামা ডাম্পিং গেলে তো 1200 টাকার একটা মামলা করা লাগবে। এটাই উঠেছেন কেন? ও আজকের জন্য আর কি, মানে সরকারি যে কয়দিন বন্ধ আছে কয়দিন চলবো মামা। না না, উল্টো পথ কেন? আমি এখান থেকে এখানে আসি, উল্টো পথ কিভাবে হলো? আপনি তো মেইন রোডে ওঠা নিষেধ। হ্যাঁ, আমি তো দেখলাম আমি তো এখানে কোথা থেকে আসবো, কোন দিক দিয়ে আসবো বলেন? আপনি সলিউশন দেন, আমি আসবো না, মেন রোডে আসবো না, সলিউশন দেন। সলিউশন দেওয়ার পরে যদি আমি আসি তাহলে আমার অপরাধ আছে, আমার অন্যায় আছে। নগর পরিকল্পনাবিদ ও ট্রাফিক বিশেষজ্ঞদের মতে, সড়কে কোন যান কোথায় চলবে তা নির্দিষ্ট না থাকলে পরিস্থিতি আরও জটিল হবে। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও নিবন্ধন বাধ্যতামূলক করার উপর জোর দিচ্ছেন তারা। তবে চালকদের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, জীবিকার তাগিদেই তারা রাস্তায় নামছেন। অনেক এলাকায় বিকল্প গণপরিবহন না থাকায় যাত্রীরাও নির্ভর করছেন অটোরিকশার উপর। অটোরিকশা একটা বিশৃঙ্খলার একটা যানবাহন, 3 চাকার এটা একটা যানবাহন। এটা রাস্তায় বিশৃঙ্খলা ছাড়া এর বাইরে ওরা কিছুই করতে পারে না। ওরা 1 লাইনই চলে না, 4 লাইন ছাড়া ওরা চলে না। এটা যেটা ট্যাক্স বসাতে চাচ্ছে সরকার, এটা করা মানে বৈধতা দেওয়া মানে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষের একটা ভোগান্তি। আমাদের জনগণের মানে সাধারণ মানুষের ইচ্ছা এটা হলো উঠাই দেওয়া। যদি সরকার এটা উঠাই দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে রাস্তা একটা বিশৃঙ্খলা থেকে মুক্তি পাবে। আমাদের আশা হলো এই অটোরিকশা উঠাই দিক একবারে। আমি বুঝি যে এই জিনিসটা অবৈধ, এটা যে গতিতে চলে এই গতিতে তার কোনো ব্রেক নাই। যদি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ হয় হাত ভাঙে, নাই পাও ভাঙে, নাই মৃত্যু হয়। এটাতে আমি কই যদি না থাকে এটা খুব ভালো চলবো। পায়ের রিক্সা যদি মানুষ অ্যাক্সিডেন্ট করে, হাত পাও ভাঙে না, সহজে মানুষ অ্যাক্সিডেন্ট করে না, ওটা কিন্তু ভালো। কিন্তু এই যে এটা মানুষের অত্যন্ত ক্ষতি, সবইতেই ক্ষতি। এইটা রাস্তাঘাটে চলে সরকার এক টিয়া ফানা, নিজেই চালাচ্ছে। ও কি করাম বাবা, মানে সমাজে চাইছে ওর। আমি তো পাওয়ার রিক্সা লই বাবা, আমার জিগাও না। আমি যদি মামা কই যাবেন, ও পাওয়ার রিক্সা তোমার কষ্ট হইব বাবা। আগে চালাইতাম পাওয়ার রিক্সা, ওই সময় কষ্ট ছিল না বাবা। এটা নাম তো কয় বছর ধরিয়া, 2005-7 বছর কি 10 বছর এটা হইলো। কিন্তু আগে চালাইছি কিবা করে, আগে তো ভালো ছিল। কিন্তু এখন এটা নামে মানুষ অত্যন্ত ক্ষতি হইতেছে। এটা যদি উড়াই দেয় তে ভালো। আর যদি সরকারে ক না এটা রাখবো, এটা লাইসেন্স দেও, যদি খুশি যান যাইব। শুধু রাজধানী নয়, জেলা শহরগুলোতেও এখন একই চিত্র। অভিযোগ রয়েছে, অনেক অটোরিকশার নেই বৈধ কাগজপত্র। কেউ চালাচ্ছেন কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই। ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালালেও দৃশ্যমান পরিবর্তন নেই, এমনটাই মনে করছেন নগরবাসী। আমি তো করি যে একটু ট্যাক্স করলে উঠতে গেলে ভালো হইবে। এটা যদি উড়াইতে পারেন তাহলে ভালো, নাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আর কারণে আমরা এখন লোক পাই না, লেবার পাই না, সব এই গুণা চালায়। এখন খাইছে তো অটো দিচ্ছে চালাইয়া, আগে খাইছে কি করে? আগে তো এটা আল্লাহ দিয়েছে কর্ম, রাখিলে এইটাই আল্লাহ দিতেছে, এর আগে খাই নাই। এই বিষয়ে তো সরকারের কোনো পদক্ষেপ চাচ্ছেন কিনা? করুক, হে কি করতে পারবো? আমরা কিছু করতে পারবো? আমরা বাঙালি, আমরা দিন মজুরি। সরকারে পারলে করতে পারবো, কিন্তু আমরা পারবো না। বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযান চালিয়ে সমাধান সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদী বাস্তবভিত্তিক পরিকল্পনা।
যেখানে যাত্রী সেবা, চালকদের জীবিকা এবং নগরবাসীর নিরাপত্তা সবকিছুর সমন্বয় থাকবে। অটোরিকশার কারণে আপনাদের তো অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যাই তো, উঠতে চায় না। বিষয়টাকে আপনারা কি বলে দেখছেন? না, আমরা বলতেছি যে অটো না থাকলে মনে করেন আমার ইনকাম একটু ভালো হইতো, বুঝলেন নেই, যাত্রী উঠে না, অটো উঠে বেশি, বুঝছেন, এই কারণে আমার এলা সমস্যা। অন্য কাজ করানো লাগবো, রিক্সা পায়ে রেখে দিত, আমার দিন যাওয়া খুব কঠিন, না আগের মতো হয় না, এটা যে আমার সংসার চালানো খুব কঠিন। এদিকে সরকার বলছে নতুন নীতিমালার মাধ্যমে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করা হবে, তবে সেটি কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। মোহাম্মদ শিমুল, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।